বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি যে জায়গায় অবস্থান করছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা মইপিট কোস্টালের আন্ডারে নগরাবাদ একটা গ্রামের পাশে, যে গ্রামের পাশে প্রতিনিয়ত বাঘ চলে আসে। তোমরা শুনেছো মইপিটে বাঘ চলে আসে। তো সেখানেই বনবিবি এক মন্দির আছে, একটা খুব বড় জাগ্রত মন্দির। এখানে যে জাগ্রত মন্দির আছে সেই জাগ্রত মন্দিরে আমরা যাব। তো আমাদের যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো তোমরা সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ওয়েলকাম, রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছিলাম, এর আগের বারও এসেছি রামদার কাছে মইপিঠে। তো আজকে যেটা গন্তব্যস্থল ছিল সেটা হচ্ছে বন্ধুবীর মায়ের মন্দিরে যাব। আমার রামদাকে বলেছিলাম যে কারণ সামনের মাসেই পুজো আছে, তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম জঙ্গলের মায়ের মন্দিরের কাছে যাব। আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ওয়েলকাম, রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। এখন আমরা যাচ্ছি বনবিবি মন্দিরে। পেছনে সুরজিৎ আছে, তো সঙ্গে থেকো। কিরে রিকোয়েস্টে রামদাসকে নৌকোগুলো সব জাস্ট জোয়ার এসছে, তো নৌকোটা আনছে, আমরা এই নৌকোতেই উঠবো। তোমরা দেখতে পারো। আর এখানে আজকে ওয়েদারটা একদম পুরো মেঘ হয়ে এসছে, দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে। দেখো পুরো মেঘ, পুরো চারিদিকে মেঘে মেঘারণ্য। রামদার নৌকো আসছে, তোমরা দেখো ওই যে এই নৌকো করেই আমরা যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। নৌকাটা দেখতে পাচ্ছেন 156 দিয়ে বাঘের পায়ের ছাপ। এটা হচ্ছে বিএলসি পাস রয়েছে নৌকাটাতে, যার কারণে লাইসেন্স নাম্বার রয়েছে। সকাল থেকে একদম ফগি ওয়েদার আর ঠান্ডা। কি সুন্দর ওয়েদার, তোমাদের সুন্দর ওয়েদার, দারুণ 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 ফাটাফাটি ওয়েদার। সুন্দরবনের মানুষের জীবনযাত্রা সত্যি মানে ভাবা যায় না। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কত কষ্টকর, কিন্তু তবুও মানুষ এই যুদ্ধ করে বেঁচে আছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আর ভেতরে এখানে নৌকোগুলো নোংর করা রয়েছে, তো সঙ্গে থেকো। এটা হচ্ছে নগরনাবাদ গ্রাম, আদিবাসী পাড়া। এখান থেকে মানুষজন ওইদিকে জঙ্গলে মন্দিরে যায় পুজো দিতে। তো পরের মাসে পুজো আছে। হ্যাঁ, প্রচুর ভিড় হয় এখানে, তোমরা দেখতে পারো। এখানে নৌকোগুলো নোংর করা রয়েছে। এই মাসের শেষ মঙ্গলবার, তাই তো? বৈশাখের 2 তারিখ হয়ে গেল। তো এই মাসের শেষ মঙ্গলবার পুজো। আশা করি তোমাদেরকে পুজোতে নিয়ে আসতে পারবো। আমি চেষ্টা করবো যতটা এক্সপ্লোর করা যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বার করছি, এদিকে বানি গাছ আছে, ঠিক আছে। আর একদম জঙ্গলের সামনেই জঙ্গল, তোমরা দেখতে পারো। আর এই যে সেই নৌকো। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু হচ্ছে। মায়ের কাছে আমরা যাচ্ছি, বনবিবি মায়ের কাছে। সুন্দর আকাশ। তো এই রামদা আছে, রামদা তো আমাদের
তো কত সুন্দর দেখো, ফাটাফাটি দেখো আমাদের এই যাত্রা। এখন যেহেতু জোয়ার এসছে, তো মোটামুটি তোমরা দেখতে পারো কত সুন্দর দেখার মতো। এই যে জঙ্গলটা দেখছো, এটা হচ্ছে 118 নম্বর প্লট আছে, ঠিক আছে। তো আমাদের নৌকো চলছে, আর এদিকে একটা জঙ্গল আছে, এই একটা জঙ্গল আছে, দুটো জঙ্গল, টোটাল দুটো জঙ্গল। প্রচন্ড হাওয়া দিচ্ছে আর রান্না আছে, রান্না আমার পিছনে আছে, রান্নার সঙ্গে বনবিবির মন্দিরের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। সামনেই বনবিবির মন্দির, তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সামনে, এখানেই সবাই নাবে। এটা হচ্ছে জঙ্গল, এখানে ঠাকুরের মন্দির আছে। তো আমরা যাব এখন, যেখানে প্রতিনিয়ত আমাদের বাগমামা আসে, এবং একবার হলেও আসে, এটা আমি খবর পেয়েছি, বা এটা আমি অনেক কাছ থেকে জেনেছি। এটা পুরোটাই জঙ্গল আছে, তোমরা দেখতে পারো পুরোটা। আমরা একদম টাইগারের জঙ্গলের কাছে চলে এসেছি, মায়ের দর্শন করতে এসেছি। তোমরা দেখতে কি সুন্দর, দেখো দেখো। এই সেই জায়গা। আর কিছুদিনের মধ্যেই মায়ের পুজো। ওই যে মায়ের মন্দির, এইখানটা মায়ের মন্দির, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে। কয়েকদিন পর এই হচ্ছে মায়ের মন্দির, ওই যে দেখা যাচ্ছে ঢল নেমে যাবে। মায়ের মন্দির একদম জঙ্গলের কাছে। আমরা নৌকো মোটামুটি মোড় করে ফেলি। রামদার নৌকোটাকে পাচ্ছি, এবার আমরা নামবো। কাঁকড়া আছে নাকি এখানে? হ্যাঁ, নদীতে আছে, উঠেছিল গলার সময় উঠেছিল। আস্তে আস্তে ঠিক আছে। অবশেষে আমরা নৌকা থেকে নেমে পড়েছি, আর অবশেষে আমরা নৌকো থেকে নেমে পড়েছি। আজকে আমাদের গাইড করবে কাকাবাবু, একদম সামনে বায়ান মন্দির। আর আজকে আমাদের গাইড করবে আমাদের কাকাবাবু আছে, সঙ্গে আরও এক দাদা আছে, তোমরা দেখতে পারো। আর রামদার সামনে আছে। এখানে টাইগারের আনাগোনা থাকে, শুনেছি টাইগার নাকি এখানে একবার হলেও আসে, দিনে একবার। তো তোমরা বুঝতেই পারছো কোন জায়গায় আমরা এসেছি। তো এটাই আমার ইচ্ছে ছিল, মায়ের কাছে একবার আসবো, বনবিবির মন্দিরে, যেখানে এটা জঙ্গলের ভেতরে পুজো হয় অ্যাকচুয়ালি। আর আমি জঙ্গলের ভেতরেই আছি। আমি চেষ্টা করব যদি কোনো বাঘের পায়ের ছাপ দেখানো যায়। বাঘের পায়ের ছাপ অলরেডি দেখা গেছে, তোমরা দেখে নিতে পারো। এই যে দেখো, বাঘের পায়ের ছাপ, এই তো বাঘের পায়ের ছাপ। কোনটা এইটা? বাঘের পায়ের ছাপ, ফুটপ্রিন্ট, এগুলো ফুটপ্রিন্ট। ওই যে এই একটা বাঘের পায়ের ছাপ, এই যে দেখে নাও। মায়ের কাছে এসছে। আচ্ছা, এবার তো জাল ঘেরা দেখার চেষ্টা করছি। এটাও একটা বাঘের পায়ের ছাপ, দেখে জল থেকে ঘুরে ছাতা দিয়ে চলে আসে না? এই তো এখানে পরিষ্কার আছে, চলে আসুন। এই কালকে না, রেখে কালকে না পরশু দিন। এটা পরিষ্কার দেখতে দেখে নাও, এই দেখো এটা বাঘের পায়ের ছাপ।
পরিষ্কার হেঁটেছে, পরিষ্কার সুজিত দা। হেঁটেছে, পরিষ্কার দেখে নাও। এখান দিয়ে হেঁটে গেছে, এই একটা স্টেপ ফেলেছে, ওই একটা স্টেপ ফেলেছে, এই দেখো এটা পরিষ্কার তোলো, এটা পরিষ্কার আছে। দেখো কত বড়। এটা তো মানে আজকালের মধ্যে এসছে, হ্যাঁ দুই একগুলো সামনে বানা দেখে নাও, পুরো একদম পরিষ্কার পাচ্ছে। সামনে এরকম মানে এইখান থেকে এইভাবে হেঁটে গেছে স্ট্রেট। পাচ্ছা এই দেখুন, মা বনবী মায়ের মন্দির। এ হচ্ছে মায়ের মন্দির, তোমরা দেখতে পারো। মন্দিরের ভিতরে মন্দিরের ভেতরে আবার নিয়ে যাই। এক এক যে প্রতিমা রয়েছে, এই যে ফুলের গাছ, ওদের সঙ্গে আপনাদের পরিচয় করি। এই যে ফুলের গাছ এইসব। মায়ের মন্দিরে চলে এসেছি। যারা আসবেন না মানে এই বছর পুজোতে আসবেন, এই সব ক্ষেত্রে কত পরিবর্তন হয়ে যাবে। এই বছর সব প্যান্ডেল লোক পুজো দিতে এসেছিল। ও আচ্ছা, পুজো দিতে আসে না? হ্যাঁ লোক পুজো দিতে আসে। এখানে দাঁড়িয়ে থাকবে। ও এই পনাগড়ি বাক্স হ্যাঁ, ঠাকুর একটু রং চলে রং চলে সিমেন্টের ঠাকুর। পুজোর সময় এখানে লোকজন একবার থেকে এই হলো মন্দির, দেখো। এটা কি মায়ের মূর্তি? এটা তো কি ঠাকুর? ওটা মা বনবী। এটা মা, এটা ও যারা মানত ছিল মানত ছিল তারা দিয়ে গেছে। আচ্ছা, তারা দিয়ে গেছে, মানত আচ্ছা। করেছিল, এটা এখানে ছাগল এই যে পিস। বন মূর্তি রয়েছে। কিটা কিটা? ছাগল পিস। আচ্ছা আচ্ছা, একটা বলে এটা কি নাম? ছাগল পিস। ওটাও দিয়ে গেছে। আচ্ছা, মানত ছিল। এই তো শাহ জঙ্গলি, তোমার হ্যাঁ। শাহ জঙ্গলি। শহর জঙ্গলি, হ্যাঁ। ইনিও কি শাহ জঙ্গলি? না না না, দক্ষিণ রায়। কোনটা? ওটা দক্ষিণারে হবে ওটা। গাজিওয়ালা নাকি? না না, ওইটা তো ছাগল পীর, এইটা সাজাঙ্গলে, এইটা সাজাঙ্গলে, ওটা তো ছাগল পীর, গাজী সাহেব ঘোড়ার উপরে বসে আছে, গাজী সাহেব। আচ্ছা, ঘোড়ার উপর যিনি বসে আছেন উনি হচ্ছে গাজী সাহেব। গাজী সাহেব দেখো মায়ের মুখটা তো খুব সুন্দর। এই তো আমাদের বড় আর মা বড় এই যে এই যে মা বনবী, এগুলো সব মানত করা ছিল। বিশালক্ষী। ওই বিশালক্ষী, ওধারে কালী, মনসা আর গঙ্গা। বিশালক্ষী মায়ের মূর্তি রয়েছে, আর মা কালী হ্যাঁ, ছবি তোলা। এবং এপারে মা মনসা গঙ্গা এবং মা গঙ্গা, ও তার সঙ্গে রয়েছে ভৈরব। কিন্তু সেই মায়ের কোলে যে ছোট্ট শিশু, যাকে বলে দুঃখে দুঃখে কোথায়। আচ্ছা কাকা, এই দিকটা একটু নেট দেওয়া আছে তো, পুরো নেট দেওয়া আছে তো? নেট আছে। এই যে কিন্তু এই যে ভিতরটা আসে কিভাবে চলে আসে? মূর্তি, নিচ থেকে লেভে চলে এসছে। নিচ থেকে নেমে চলে আসছে না? প্রতিমা রয়েছে, আচ্ছা, যে আচ্ছা, মূর্তি আচ্ছা। রয়েছে। তো কাকার মুখে শুনলাম এখানে বাঘ মামার নিচ থেকে নেমে চলে আসে ভিতরের দিকে। তোমরা দেখতে পারো জায়গাটা, শাহ জঙ্গলি বা মা বনবী বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। নেবে এখান দিয়ে হেঁটে ওই দিক দিয়ে চলে গেছে কোথাও। সুন্দরবন বাসীদের কাছে অলৌকিক এবং দেবতা হয়েছেন বা দেবী হয়েছেন, সেগুলো আপনাদের বলবো। যে মায়ের মন্দিরের আশেপাশে আপাতত ঘুরে আপনাদের একটু দেখাবো।